গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কামরাঙার আচার। চলুন তাহলে আপনাদেরকেও বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকের আচার বানানোর জন্য আমাদের বাগান থেকে একদম ফ্রেশ টাটকা কামরাঙাগুলো গাছ থেকে তুলে নিচ্ছি। এই কামরাঙার আচার ছাড়াও কিন্তু এটা কাঁচাও খাওয়া যায়, লবণ দিয়ে কিন্তু কামরাঙাগুলো খেতে খুব ভালো লাগে। এই গাছটার বয়স প্রায় 10 বছর। 2012 সালে গাছটা আমি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। যখন গাছটাকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন একটি মাত্র ডাল ছিল, আর আজকে গাছটা পুরো চারিদিকে সবুজে সবুজে ডালপালাতে একদম ঘিরে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভাবতেই ভাল লাগে যে একটা ডাল থেকে গাছটা আজকে এত সুন্দর হয়ে গেছে। অনেক ঝড় বৃষ্টিতে গাছের অনেক ডালপালা ভেঙে গেছে, তাও কিন্তু গাছটা বেশ নিজেকে সুন্দরভাবে ধরে রেখে, আর এতে কিন্তু সারা বছর ধরেই ফল হতে থাকে। আর আজকের এই ভিডিওর শেষে এক্সট্রা কিছু ক্লিপ থাকবে, অবশ্যই এই গাছ রিলেটেডই। তো আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। আজকে বাগান থেকে অনেক কামরাঙাই আনা হয়েছে, বাট আজকে সবটার আচার বানাবো না। ওখান থেকে আমি 20 থেকে 25টার মতো কামরাঙা নিয়েছি। নিয়ে আমি এটাকে একটা জামের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব, নিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা সুতির রুমাল দিয়ে কামরাঙার গায়ে যে জলটা আছে সেটা আমি মুছে নেব। আপনারা চাইলে কিন্তু জল ঝরিয়েও নিতে পারেন। অ্যাকচুয়ালি আচারের মধ্যে কিন্তু জল থেকে গেলে সেটা কিন্তু বেশি দিন আচারটা থাকে না, খারাপ হয়ে যায়। সেই জন্য কিন্তু আচারের বানানোর আগে খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। এবার কামরাঙাগুলোকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে স্টার স্টার করে কেটে নেব। প্রথমে আমি কামরাঙার সাইডের যে বিট বা শিরাগুলো ওইগুলোকে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার পর ঠিক এরকম দেখতে লাগবে, ঠিক স্টার স্টার মনে হচ্ছে না? বাকি কামরাঙাগুলোকেও কিন্তু আমি একইভাবে কেটে নেব। আচার বানানোর জন্য যেটা লাগবে, প্রথমত কামরাঙা, যেটা আমি স্টার স্টার করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর এখানে নিয়েছি বিট লবণ, আর আমার লাগবে চিলি ফ্লেক্স, যেটা হালকা শুকনো কড়াই নেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, আর লাগবে 5 ফোড়নের গুঁড়ো, যেটা আমি শুকনো কড়াইতে একটু নেড়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি আমি সর্ষে বাটা, আর লাগবে তেঁতুল, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর আচারের মিষ্টি স্বাদের জন্য চিনি তো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইবার আচার বানানোটা স্টার্ট করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সর্ষে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়ার পর কিছু সময় পর কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্টার স্টার করে কেটে নেওয়া কামরাঙা, দিয়ে ভালো করে তেলের সাথে 5 ফোড়নের সাথে লঙ্কার সাথে কষিয়ে নিতে হবে। এই আচারটা বানানোর সময় আপনাদের কিন্তু এত ভালো স্মেল করবে যে জিভে জল চলে আসবে। যাই হোক, এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, হালকা করে তেলের মধ্যে ফ্রাই করছি। এবার দেখবেন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এইবার তেঁতুলের থেকে বীজগুলো বাদ দিয়ে দেব। কামরাঙার কালারটা গ্রিন থেকে এইভাবে ইয়েলো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল লবণ। আচারটা বানানোর সময় কিন্তু বিট লবণের পরিমাণটা বেশি রাখবেন নর্মাল লবণের থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়ো। মশলা দিয়ে আবারও কামরাঙাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দেওয়ার পর আরও কিছু সময় রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সেটা দেওয়ার পর খুব বেশি সময় কষাবো না। এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা দিলাম আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য। আপনারা কিন্তু এখানে চাইলে ভিনিগার যদি না থাকে লেবুর রসও দিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কথা বলতে বলতেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আচারটা থেকে এত ভালো স্মেল বেরোচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ততক্ষণে চেক করে নিচ্ছি নুন আর মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। আর আজকে আমার এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটাকে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করে নিন। আর আপনাদের যদি কিছু কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই আচারটা কিন্তু আপনারা বেশি দিন রেখে কিন্তু খেতে পারেন। এই আচারের মধ্যে দেওয়া আছে ভিনিগার, যেটা আচারটাকে বেশি দিন সংরক্ষণ করতে সাহায্য করবে। এইভাবে কিন্তু আমি একটা কাঁচের জারের মধ্যে আচারটা ভরে রেখে দেবো। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। রুটি কিংবা ভাতের সাথে এই আচারটা কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এখনও যদি এই কামরাঙার আচার কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কামরাঙার আচার কেমন লাগলো। এটা হলো কামরাঙার ফুল। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট কামরাঙাও ধরেছে। আর এখানে গাছটা পুরো ডালে ডালে ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হালকা পিঙ্ক কালার, একটু হোয়াইট ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই। আই হোপ আপনাদের এই এক্সট্রা ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে।